আল্লাহর দিন শিখতে মানুষ যখন বের হয়, কি পরিমাণ সম্মান পেয়েছেন আপনারা। আল্লাহর হাবিবের হাদিস সাক্ষ্য দেয়, কোন মুমিন যখন কোরআনের ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কোরআন হাদিস শিখার জন্য আল্লাহর কোন বান্দা যতক্ষণ হাঁটে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পদতলে নূরের পাখা বিছায় দেয়। ফেরেশতাদের বিছানো পাখার উপর পা রেখে রেখে আপনারা এই মাঠে আসছেন। এরকম মহিলা কণ্ঠে বললে হবে? একসাথে পুরুষ ও চিতকণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আপনাদের দেশে মন্ত্রী এমপিরা যখন আসে, লাল গালিচার উপর হাঁটে, ওটা তো পচা পাটের চটেরই তৈরি। আপনারা হেঁটে এসেছেন ফেরেশতার পাখায় পা রেখে রেখে। কি সৌভাগ্য আপনাদের, এ মর্যাদা পাইছেন কেন? রহমতের ফেরেশতারা চতুর্দিকে আপনাদেরকে বেষ্টন করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন নিরাপত্তা বুর্জ রচনা করে দিয়েছেন। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সব দোয়া করে তাদের জন্য, গুনাহ মাফের দোয়া করে। এমনকি নদী আর সমুদ্রে যত মাছ আছে সব আল্লাহর ওই বান্দার জন্য দোয়া করে গুনাহ মাফের, যে ইলমে দিন শিখার জন্য ঘর থেকে বের হয়। আপনারা তো দিন শিখতে বসেছেন, ইলম শিখতে। একটা তো হচ্ছে পার্মানেন্ট মাদ্রাসা, স্থায়ী, আরে মাহফিল হচ্ছে অস্থায়ী মাদ্রাসা। সুবহান। মর্যাদা সমান, মর্যাদা ততক্ষণ, ইলম শিখতে থাকবেন যতক্ষণ। এতে আমরা খুশি? শয়তান আমাদের ওয়াসওয়াসা দিবে? আমরা মুনাজাত করে বিদায় নেব, ঠিক না?